মাদিনাল মুনাওয়ারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ও আশ্রয়ের অতি গুরুত্বপূর্ণ এবং ইতিহাস রচিত একটি শহর। পবিত্র মক্কা আল মুকাররমার পর এই শহরটি মুসলমানদের দ্বিতীয় রাজধানী হিসেবে বিবেচিত হয়। মুনাওয়ারা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ও আশ্রয়ের অতি বরকতপূর্ণ এলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছার মধ্য দিয়ে মদিনার সোনালী ইতিহাসের সূচনা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারার অভ্যন্তরে প্রবেশ করলেন, তখন এই প্রিয় দর্শক, আপনারা আমার পিছনে যে মসজিদটি দেখছেন, এই মসজিদটি হচ্ছে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। যে মসজিদটি তাকওয়ার উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন হাকিমে ঘোষণা করেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমু ফীহি। আল্লাহ তাআলা বলেছেন, এটা ওই গুরুত্বপূর্ণ মসজিদ যেটা তাকওয়ার উপর ভিত্তি করে বা খোদা বিধির উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। প্রথম দিন থেকেই এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং যে কেউ চাইলে এর মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে কুবার দক্ষিণ পশ্চিম কর্নারে সিনায়াতুল উইদা খ্যাত মসজিদ বানি উনাইফ এই জায়গাটিতে, যে জায়গায় প্রত্যেক দিন কুবাবাসী এবং মদিনাবাসী অপেক্ষা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন, অর্থাৎ হিজরত করে মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাদর সম্ভাষণ জানিয়ে গ্রহণ করে নেবেন। এই জন্য এই উঁচু জায়গাটা হলো কুবা পল্লী থেকে একটু উঁচু এরিয়া। এই উঁচু এরিয়া থেকে হিজরতের যে রাস্তা, সেদিকে তাকালে পুরো এরিয়া দেখা যায়। তখন তারা মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে এসে অপেক্ষা করতেন রাসূলের আগমনের অপেক্ষায়। এই জায়গায় এখন একটি ছোট্ট মসজিদ রয়েছে, সে মসজিদটির নাম হচ্ছে মসজিদ বানি উনাইফ। এখানে মসজিদ বানি উনাইফটা হলো কুবা গ্রামের, অর্থাৎ কুবা পল্লী এবং মসজিদ আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই গোত্রের মাঝখানের উঁচু জায়গা। এই জায়গাতেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন জানিয়েছেন। যদিও সেই হাদিসটির ব্যাপারে দুর্বলতা আছে, সনদের ক্ষেত্রে 3 জন রাবি সুকুত আছে, তবে এটাকে প্রসিদ্ধভাবে বলা হয়ে থাকে এটা একটা আরবি নাশিদ, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবাত শুকরুন আলাইনা মাদা লিল্লাহিদা। যদি এই কাসিদাটি বলেও থাকেন তাহলে এই সেই ঐতিহাসিক সিনাতুল উইদা জায়গা। আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদে কুবার ঠিক দক্ষিণ পশ্চিম কর্নারে। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি কূপ ছিল। এই কূপটাকে বলা হয় বীর খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হচ্ছে এই কূপে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ওনার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, ঠিক সামনে বসা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই 3 জনকেই জান্নাতের সুসংবাদ দেন এই কূপের পাশে বসে। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিলমোহর বা খাতাম বা আংটি ছিল, সেটা এই কূপে পড়ে যায়। সেই থেকে এই কূপের নামকরণ করা হয়েছে বীর খাতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আপনারা আমার পিছনে যে মসজিদটি দেখছেন, এটা হচ্ছে সেই ঐতিহাসিক মসজিদ যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় অবস্থানকালে যখন জুমা ওয়াজিব হয়ে যায় বা জুমা ফরজ হয়ে যায়, তখন তিনি এখানে এই জায়গাটিতে এসে সর্বপ্রথম জুমার সালাত আদায় করেছেন। এই জন্য এই মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদে জুমা। এখনও সেই স্মৃতি ধরে আধুনিকায়ন করা হয়েছে মসজিদ এবং মসজিদের আশপাশ, এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশেই তার কনস্ট্রাকশনের বা সৌন্দর্য বৃদ্ধিকরণের কাজও চলছে। সম্মানিত দর্শক, এই যে মসজিদের জুমা, এটা মসজিদে কুবা থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত মসজিদে জুমা। আর এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ যুদ্ধ ছিল তাওহীদের বিরুদ্ধে মুশরিক বাহিনীর দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাথী শাহাদাত বরণ করেন। এই যুদ্ধের শহীদদের রক্তে আজ উর্বর উহুদের প্রান্তর। উহুদ পাহাড় মদিনার উত্তরে 5.5 কিলোমিটার দূরে অবস্থিত।
এবং মরুদ্যানের স্তর থেকে প্রায় 350 মিটার উঁচু। প্রিয় দর্শক, আপনারা আমার পিছনে একটা গ্রাফিতি দেখছেন। এই গ্রাফিতিটা হচ্ছে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুশরিকদের অবস্থান এবং রণকৌশলটা গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। উহুদ যুদ্ধের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের এই স্থানে জোহর ও আসরের নামাজ পড়েছিলেন। পরে এই স্থানটিতে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এই মসজিদটিকে আর সংরক্ষণ করা হয়নি। বর্তমান সৌদি সরকার দর্শনার্থীদের জন্য মসজিদটিকে উন্মুক্ত করে দিয়েছে। এই মসজিদটি প্রায় 100 বছর আগে ভেঙে ফেলা হয়েছিল। বর্তমানে এর স্মৃতি চিহ্ন তুলে ধরে সৌদি গভর্নমেন্ট এটাকে হেরিটেজ কমিশনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য ইতিহাস স্মরণ করার জন্য এটাকে আবার তুলে ধরেছেন। এই কূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অবস্থান করেছেন, এই কূপের পানি পান করেছেন এবং তিনি আল্লাহ তাআলার কাছে এই কূপের পানি বরকতময় এবং জান্নাতি কূপ করার জন্য দোয়া করেছিলেন। কূপটি মসজিদে কুবার উত্তরে আধা মাইল দূরে অবস্থিত। কূপটি 11 মিটার গভীর এবং 3.3 মিটার চওড়া। কূপের পানি মিষ্টি। পাম্প মেশিনের সাহায্যে এর পানি দিয়ে কৃষিকাজ করা হতো। এই দুর্গটি মদিনার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। কাব বিন আশরাফ ছিল চরম মুসলিম বিদ্বেষী কবি। সে কাব্যের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের নিন্দা করত। বনি নাদির গোত্রের মধ্যে তার যথেষ্ট প্রভাব ছিল। দুর্গটি জাহারা পল্লীতে অবস্থিত। এটি মদিনার উঁচু অংশে মোজাইন উপত্যকার পাশে বিদ্যমান। এই দুর্গে পৌঁছার রাস্তা হচ্ছে বাব আল আওয়ালি, কোরবান রোড, উম্মে আশর, উম্মে আরবা। ওই এলাকার একটি ক্ষুদ্র অংশে দুর্গটি অবস্থিত। দুর্গটি বর্তমানে ভাঙা অবস্থায় পড়ে আছে। এই জায়গায় কাব বিন আশরাফ তার দুর্গের মধ্যে বসবাস করতেন। সে ছিল একজন জাহিলি কবি এবং সে ছিল মুশরিক। সে ইহুদি গোত্রের অধিপতি বনি নাজির গোত্রের সন্তান ছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা আবৃত্তির মাধ্যমে খুব কষ্ট দিয়েছেন এবং মুসলিম নারীদেরকে নিয়ে অশ্লীল কবিতা আবৃত্তি করতেন। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর সে এতটাই ক্ষিপ্র হয়ে যায়, সে কুরাইশদের সাথে গোপনে চুক্তিবদ্ধ হয় কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায় এবং মুসলমানদেরকে নিধন করা যায়। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আছি মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা খ্যাত এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক খেজুরের বাগানে। এই বাগানে যখন এই বাগানের পাশের বাগানেই কাজ করতেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত বিচক্ষণ, বয়োবৃদ্ধ এবং পারস্য রাজপরিবারের একজন সম্ভ্রান্ত সন্তান ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আজাদ করার জন্য ওনার ইহুদি মনিবের কাছে দাবি করলেন। ইহুদি মনিব বললেন, আমি এমনিতেই সালমানকে আজাদ করব না, আমাকে মিনিমাম 60 ওশক খেজুর দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমাদের কেউ কি এই সামর্থ্য রাখো যে সালমানকে মুক্ত করার জন্য বা আজাদ করার জন্য 60 ওশক খেজুর দিতে পারবা? সাহাবায়ে কেরামদের তখন সেই সামর্থ্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা এই যে খোলা জায়গায় গর্ত করো, আমি এখানে বিচি দিব। তখন এখানে গর্ত খোঁড়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে খেজুরের বিচি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেজুরের বিচি থেকে প্রত্যেকটা খেজুরের গর্তের মধ্যে যেই গর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচি রেখেছেন সেই গর্তে বিপুল ফলদায়ক গাছ হলো এবং ব্যাপক ফলন হলো। এবং এই গাছের যেই ফলনের যে খেজুর, সেই খেজুর দিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করা হলো। সেই থেকে এই বাগানের নামকরণ করা হয়েছে বুস্তান সালমান আল ফারিসি। বলা হয়ে থাকে যে এইখানকার হয়তো সেই 1450 বছর আগের খেজুর গাছ আর নেই, হতে পারে বংশ পরম্পরায় 2-1টি গাছ থাকতেও পারে, কারণ খেজুরের গাছের গোড়া থেকেই নতুন করে আবার গাছ বের হয়। তো হতে পারে এই বাগানে বংশ পরম্পরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের
লাগানো যে গাছ, সেই গাছের বংশ পরম্পরায় গাছ থাকতে পারে। মদিনার ঐতিহাসিক সালা পর্বতের পাদদেশে, যেখানে ইসলামের ইতিহাসের তৃতীয় বড় যুদ্ধ খন্দক এবং আহজাব সংগঠিত হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনারা এই যে রাস্তাটা দেখছেন, ঐতিহাসিকদের বর্ণনা মতে খন্দকের যে পরিখা বা খন্দকটা ছিল, এইটা ছিল এই রাস্তার নিচের জায়গাটা ছিল খন্দক। এই জায়গায় যে 7টি মসজিদকে ঐতিহাসিকগণ নির্ধারিত করেছেন, 1 নম্বর হচ্ছে উপরের উঁচু যে মসজিদটি, সেটাকে বলা হয় মসজিদে ফাত বা বিজয় মসজিদ। এরপরে আমার পিছনে যে মসজিদটি দেখছেন, এটা হচ্ছে মসজিদে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, মসজিদে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এরপরে রয়েছে মসজিদে বানিল হারাম। ফাত শব্দের অর্থ হচ্ছে বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খন্দকের যুদ্ধের বিজয়ের জন্য যে জায়গায় দোয়া করেছেন, সেই স্মৃতি ধরে রাখার জন্য যে মসজিদ নির্মাণ করা হয়েছে, সেই মসজিদটির নাম হচ্ছে মসজিদে ফাত। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার, মঙ্গল এবং বুধবার, বিশেষ করে বুধবারে 2 নামাজের মধ্যবর্তী জায়গায় আসরের আগে এসে মাগরিব পর্যন্ত তিনি দুহাত আকাশের দিকে তুলে, এমনভাবে 2 হাত আকাশের দিকে তুলেছেন তার বগলের শুভ্রতা দেখা গিয়েছে, দোয়া করেছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে এই পাহাড় থেকে নেমে এসেছেন, যেখানে আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিয়েছেন যে মসজিদটিতে। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে ফাত বা বিজয়ের মসজিদ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে নববী থেকে ঠিক পশ্চিম দিকে জামিয়া ইসলামিয়া অর্থাৎ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে কুল ঘেঁষে যে ওয়াদি বা উপত্যকা চলে গিয়েছে, সে মোবারক উপত্যকা ওয়াদি আল আকিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াদি সম্পর্কে বলেছেন ওয়াদি আল মুবারক। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই ওয়াদি বা উপত্যকার পাশে এসেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে আপনি এখানে নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াদির সামনে নামাজ পড়েছেন। এই উপত্যকার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে এই মদিনার এই ওয়াদি আকিকে এক সময় প্রবাহিত হবে এবং এখনও যখন অধিক বৃষ্টি হয় ঠিক তখন এই ওয়াদিতে পানি জমে প্রবাহিত হয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মসজিদে নববী থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কর্নারে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদের পাশে। এই যে প্রাসাদ দেখছেন, এটা হচ্ছে উমাইয়া খেলাফতকালে হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ কেউ বলেছেন তিনি তাবেঈ ছিলেন। তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা বিনতে আবু বকরের ছেলে এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা খ্যাত হযরত উরওয়া ইবনে জুবাইর। তিনি মদিনার যখন গভর্নর ছিলেন তখন তার রাজপ্রাসাদ ছিল এটা দেখলে বোঝা যায় যে মুসলিম শাসকরা একসময় শৌর্য বীর্যে কতটা সৌন্দর্যমণ্ডিত ছিলেন এবং তাদের প্রাসাদগুলো দেখলে দেখা যায় যে তৎকালীন সময়েও মুসলিমরা বিজ্ঞান এবং আধুনিকতায় সবচাইতে বেশি পারদর্শী ছিলেন। প্রিয় দর্শক, তাদের নির্মাণশৈলী দেখলেও বোঝা যায় যে প্রায় 12 থেকে 1300 বছর আগে মুসলিমদের সৌন্দর্য বা নির্মাণ শৈলীটা কতটা দৃষ্টিনন্দন ছিল। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির ক্যাম্পাসে। সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে। বলা হয়ে থাকে আল জামিয়াতুল ইসলামিয়া লা তাগিবু আনহা শামসা, যে জামিয়া ইসলামিয়ায় জ্ঞানের সূর্য অস্তমিত যায় না। আমরা আছি সেই ক্যাম্পাসে, আপনাদেরকে ঘুরে দেখাবো জামিয়া ইসলামিয়ার বিভিন্ন ফ্যাকাল্টি এবং লাইব্রেরি সহ অন্যান্য যা রয়েছে সব কিছু। চলুন আমাদের সাথে। মদিনা মুনাওয়ারার ঐতিহাসিক বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেসের সামনে দাঁড়িয়ে আছি। চলুন আমরা কোরআন প্রিন্টিং প্রেসটা ঘুরে দেখে আসি। কোরআন শরীফ ছাপার ক্ষেত্রে এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ছাপাখানা। এই ছাপাখানা থেকে প্রকাশিত কোরআনকে মুসহাফুল মদিনা আল মুনাওয়ারা নামকরণ করা হয়। এটি তাবুক সড়কে
2,30,000 বর্গমিটার জমির উপর নির্মাণ করা হয়েছে। সমগ্র পৃথিবী থেকে মক্কা মদিনায় হজ, ওমরা ও জিয়ারতকারীরা কুরআনের এই মহা আয়োজন বৃহৎ প্রিন্টিং প্রেস দেখতে আসেন। এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় এখানে কোরআন অনুদিত হয়, অনুবাদ হয়, কোরআনের তাফসির হয়। একসময় কোরআনের ক্যাসেট ফ্রি বিতরণ করা হতো এবং সিডি বিতরণ করা হতো। এখন বিভিন্ন ভাষায় এখান থেকে কোরআন অনুবাদ এবং ছাপা হয় এবং বিনামূল্যে সারা পৃথিবীতে কোরআনকে বিতরণ করা হয়। বাংলা ভাষায়ও 2 খণ্ডের একটি বিরাট তাফসির, চমৎকার একটি তাফসির এখান থেকে ছাপানো হয় এবং বিনামূল্যে হাজিদেরকে দেওয়া হয়। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামের ঐতিহ্যবাহী একটি মসজিদ, মসজিদে কিবলাতাইন। এই মসজিদটি মূলত মসজিদে নববী থেকে প্রায় 4 কিলোমিটার দূরে বানি সালামা গোত্রের বাসস্থানের যে মসজিদটি, এই মসজিদটি হচ্ছে সেই জায়গায়। এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন, প্রায় 17 মাস তিনি মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন, কিন্তু তার হৃদয়টা কাবার দিকে ফিরে যেত। এই জন্য তিনি মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা সেটা বুঝেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখি মাঝে মাঝে আপনি আকাশের দিকে তাকান। ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনাকে আপনি যেই দিকে কিবলা পছন্দ করেন সেদিকে ফেরার অনুমতি দিচ্ছি। ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে আপনার মুখমণ্ডল ঘুরান। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে নববীর ঠিক দক্ষিণ পাশে। মসজিদে নববী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে যে এক্সটেনশন হয়েছে বা সম্প্রসারণ হয়েছে, এগুলো আমরা আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করছি। মিউজিয়ামের নাম দ্য প্রফেটস মস্ক এক্সপ্যানশন এক্সিবিশন। মসজিদে নববী লাগোয়া এই মিউজিয়ামের অবস্থান। দর্শনীর বিনিময়ে এই মিউজিয়ামের কার্যক্রম দেখা যায়। শুরু থেকে মসজিদে নববীর বিভিন্ন সময়ে সম্প্রসারণের কার্যক্রম 3D অ্যানিমেশনের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।